শিক্ষাবিদ এবং একজন তাবড় সংগঠক যিনি কলকাতা এবং বাংলাদেশের বিভিন্ন শহরে মাঝে মাঝে অনুষ্ঠান করেন সাহিত্য বিষয় নিয়ে দেবকন্যা সেন মহাশয়া। দুজনকে অসংখ্য ধন্যবাদ 24 আওয়ার্স টিভি স্টুডিওতে হ্যালো কলকাতার এই সোশিও কালচারাল মিররে অতিথি হয়ে আসবার জন্য। প্রথমে চলে যাই আমাদের অভিজিৎ স্যারের কাছে। অভিজিৎ স্যার, ভীষণ একটা ইন্টারেস্টিং টপিক আপনার, যেটার উপরে আপনার বিভিন্ন বই লেখা। প্রথমে জিজ্ঞেস করি, কটা বই আপনি লিখেছেন? আমার এই পর্যন্ত 17টা বই প্রকাশিত হয়েছে এবং 18 এবং 19তম বইয়ের কাজ চলছে। তার এই বইগুলো খুব অতি সত্বর প্রকাশ হবে। এই 17টা বইয়ের ম্যাক্সিমাম ক্ষেত্রে টপিক বা ক্ষেত্রটা কিসের? আমার যে লেখাটা, আমি কবিতা লিখেছি, উপন্যাস লিখেছি, ঐতিহাসিক প্রেক্ষাপটে উপন্যাস লিখেছি, গবেষণা ধর্ম বই লিখেছি। সবগুলোই বৌদ্ধ ধর্মা এবং বৌদ্ধ দর্শনের উপর নির্ভর করে এবং আমার কবিতার মধ্যেও যেমন বৌদ্ধ ধর্ম ফিরে এসছে, গবেষণার মধ্যেও ফিরে এসছে এবং আমার উপন্যাসের মধ্যেও বৌদ্ধ দর্শন বারবার ফিরে এসছে। স্যার, একটা যখন আমরা লিখি, আমারও 7টা বই লেখা আছে, আমরা সবসময় পিছন থেকে এক্সপিরিয়েন্স থেকে বা আমাদের যে জ্ঞান আহরণ হয় এবং আমাদের যে সমাজ বা সোসাইটি থেকে, সেখান থেকে অনেকটাই ইনফ্লুয়েন্সড হয় আমাদের লেখা। আপনি থাকেন বাংলাদেশে। বাংলাদেশে এখন বুদ্ধিজমের পজিশন কি? মানে ওখানে নাম্বারস অফ বুদ্ধিস্ট কিরকম বা কতটা ওখানে সহনশীলতা আছে? আমি যদি বলতে চাই, যেটা আপনি আমাকে বলছেন যে আমরা যারা লেখি, আসলে আমি সব জায়গায় বলি আগে পড়তে হবে তারপর লিখতে হবে। আমার পড়াটা শুরু আমার পিতার কাছ থেকে। আমার পিতা একজন বিশিষ্ট বৌদ্ধ গবেষক এবং পালি বুক সোসাইটি নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উনি। মাও একজন গবেষক এবং উনার এখানকার নালন্দা, বিশ্বভারতী বইগুলোতে, মহাভারত বইগুলোতে ওনার আর্টিকেল প্রকাশিত হতো এক সময়। সেই জায়গা থেকে আমাদের বাসাটা ছিল একসময় আলোচনার ক্ষেত্র এবং সেই আলোচনার ক্ষেত্রের মধ্যে বারবার কলকাতা ফিরে এসছে। এবং এই যে আলোচনা, আমরা যদি ভারতবর্ষে যদি বৌদ্ধ ধর্ম নিয়ে বলতে চাই, ভারত, কলকাতা এবং ভারতবর্ষ ছাড়া বৌদ্ধ ধর্মকে কেউ গবেষণা করতে পারবে না। এই ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম একসময় বুদ্ধের মাধ্যমে বাংলাদেশে প্রচারিত হয়। স্বয়ং বুদ্ধই কিন্তু বাংলাদেশে একসময় বৌদ্ধ ধর্ম প্রচার করে, সেটা ঐতিহাসিকভাবে সত্য। সেই বৌদ্ধ ধর্ম বাংলাদেশে আমি যদি বলতে চাই যে বাংলাদেশে বৌদ্ধ ধর্ম কিভাবে এলো, তাহলে একটু পিছিয়ে গিয়ে বলতে হবে যে বুদ্ধের যে আদিগুরু কপিল মুনি, সেই কপিল মুনির বাড়ি হচ্ছে ফুলেশ্বরী নদীর পাড়ে। ফুলেশ্বরী হচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের সাতক্ষীরা একটি অঞ্চল এবং সেখানে